দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ির শেষ ব্রহ্মপুত্র নদের তীরে। এটা কিন্তু এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চরাঞ্চলের মানুষের যাতায়াতের রাস্তা। তো গত কয়েকদিনের তীব্র তাপদাহের কারণে কিন্তু মানুষের জনজীবন অতিষ্ঠ হয়েছে এবং বিশেষ করে চরাঞ্চলের মানুষের ক্ষেত্রে কিন্তু এটি আসলে বেশি প্রভাব লক্ষ্য করা গেছে। কারণ তারা কিন্তু তাদের বাজার করার জন্য কিন্তু তারা ফুলছড়ি হাটে শনি এবং মঙ্গলবার কিন্তু চলে আসে। আর এই যে প্রখর রোদ এবং এই যে ধুধুর বালু চর পেরিয়ে যে তারা যে হাটে আসছে এবং তাদের এই কষ্টটা আরও সবচেয়ে বেশি। আর এই গত কয়েকদিনের যে তাপপ্রবাহে যে তাদের যে একটা ভোগান্তি, সেই সংবাদ জানাতে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা একটু কথা বলবো। আচ্ছা চাচা, একটু বলবেন যে এই যে কয়েকদিন হলো কিন্তু খুব গরম চলছে, এই গরমে আপনারা এত দূর পথ পাড়ি দিয়ে হেঁটে এসেছেন, কেমন মনে হচ্ছে? কষ্ট খুব, অনেক দূর যাই খুব কষ্ট। আর রাত্রেবেলা আপনাদের চরে আরো কিরকম গরম হচ্ছে? গরম খুব, ঘুমটা চলছে গরম, খুব গরম। হ্যাঁ। তো তেমনটি জানালেন, গরম কিন্তু খুব চরাঞ্চলে আরো বেশি এই কয়েকদিনের তাপদায়। আমরা আরেকজন চাচা, চাচা আপনি কোন চর আর সেরকম মধ্যে খোলা বাড়ি, কিরকম সেখানে খুব গরম, তাপ খুব। মানে রাত্রেবেলা হ্যাঁ, রাত্রে বেলা আমার নুন ছাই পড়ে গেছে গা। মানে ওখানে যে বিদ্যুৎ ব্যবস্থা কি আছে? বিদ্যুৎ আছে কিন্তু সারাদিন কারেন্টই থাকে না। কারেন্ট থাকে না। না, আর কেউ কারো অসুস্থ হওয়ার এরকম কোনো খবর তো আছে কিছু কিছু করে অসুস্থ। কালকে একজন নিয়ে গেছে জামালপুর নিয়ে গেছে। নিয়ে গেছে। তো আসলে দেখলেন যে এই তাপদাহে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের যে আরেকটা সমস্যা কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রে। কারণ যখন এই যে এরকম কোনো বিষয়ে যখন তার চরাঞ্চলের মানুষ অসুস্থ হয়ে যায়, এই যে ধুধুর বালুর চর আর এরকম তাপমাত্রার মধ্যে এই বালুর চর পেরিয়ে নিয়ে আসাও কিন্তু তাদের একটা কষ্ট সাধ্য বিষয় কিন্তু। তো আপনারা তো দেখতে পাচ্ছেন পিছনে এই যে শাড়ি দেখছেন, একদম এই গরম, এই যে কতদিনে এই কয়েকদিনের যে তাপমাত্রা, এতে কিন্তু যে গরম, সেই গরমে কিন্তু এই বালুগুলো উত্তপ্ত কিন্তু অনেক হয়েছে। আর সেই উত্তপ্ত বালু পেরিয়ে কিন্তু এই চরাঞ্চলের মানুষ কিন্তু ফুলছড়ি হাটে যাতায়াত করে। তো এই যে এই কয়েকদিনের তাপমাত্রায় আমরা যতটুকু আবহাওয়া অধিদপ্তর সম্পর্কে তথ্য মতে জানতে পেরেছি যে গত 3 দিনের তাপমাত্রা কিন্তু 37-এর কাছাকাছি ছিল এবং দিন এবং রাতের তাপমাত্রা রাতে একটু হ্রাস পেয়েছে। আর এই গরমে কিন্তু হচ্ছে বিশেষ করে শিশু এবং বয়স্ক তাদের কিন্তু খুব কষ্ট মধ্যে পড়ছে, যার কারণে হাসপাতালগুলোতে কিন্তু হচ্ছে এই হিট স্ট্রোক রোগের একটা লক্ষণ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। তো এই ছিল ফুলছড়ি থেকে তীব্র তাপদাহে যে মানুষের জনজীবনে যে অস্বস্তি, সেই এই বিষয়ে সর্বশেষ সংবাদ।